দর্শক, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতির সংবাদ সংগ্রহে কাজ করছেন আমাদের সহকর্মীরা। পটুয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুফতি সালাউদ্দিন। মুফতি, পটুয়াখালীতে কত সংখ্যক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে আর ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসন কি কি উদ্যোগ নিয়েছে জানাবেন। সাদিয়া, আপনি যেমনটা শুনেছেন যে ঘূর্ণিঝড়ের কারণে পটুয়াখালীতে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে আমাদের অনেক ঘর বাড়ি এখানে ক্ষতি হয়েছে। সরকারি হিসেবে এ পর্যন্ত আমাকে জানিয়েছে যে পটুয়াখালীতে ৩,৫০০ কাঁচা এবং আধা পাকা ঘর বাড়ির ক্ষতি হয়েছে এবং এছাড়াও অনেক ক্ষতি হয়েছে যেটা সরকার হিসেবে তালিকাভুক্ত হয় নাই। আমি এখন দাঁড়িয়ে আছি লাউকাটি নদীর তীরে অবস্থিত লাউকাটি গ্রামে, যেখানে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন বড় বড় গাছ পড়ে এভাবে রাস্তা করে আছেন, ঘর বাড়ির উপর পড়ে আছেন এবং বিদ্যুৎ লাইনও তার ছিঁড়ে আছেন। সমস্ত অবস্থা এভাবে অসংখ্য ঘর বিধ্বস্ত হয়েছে। আমি কিছুক্ষণ আগে আমার সাথে এই লাউকাটি অত্র ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আমাকে জানিয়েছেন যে এখানে অন্তত ৩০০-র উপরে ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছেন। তারা এখন খোলা আকাশের নিচে বাস করছেন। এসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য উনি সরকার এবং প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। এদিকে প্রশাসনের পক্ষ থেকে গতকাল সোমবার পর্যন্ত প্রায় ৩৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বোচ্চ সংবাদ। সাদিয়া, ধন্যবাদ।